কালীঘাটের রাস্তার মধ্যে সোনার দোকানের ম্যানেজারকে কুপিয়ে খুনের ঘটনায় শোরগোল পড়েছে। অভিযুক্ত যুবক নিজের ছেলেকেও কুপিয়েছে। জানা গিয়েছে, কালীঘাটের বেনিনন্দ স্ট্রিটের ওপরে একটি সোনার দোকানে সংস্কারের কাজ চলছিল। সংস্কারের কারণে পড়ে থাকা রাবিশ একটি গাড়িতে তুলে বেনিনন্দ স্ট্রিট ধরে হরিশ চ্যাটার্জি রোডে ওঠার সময় স্থানীয় ব্যবসায়ী সন্দীপ আগরওয়ালকে ধাক্কা মারে। দোকানে সাইনবোর্ড ভেঙে যায়। তা নিয়েই গাড়ি চালকের সঙ্গে ব্যবসায়ীর ঝামেলা বাঁধে। চিৎকার শুনে সোনার দোকান থেকে বেরিয়ে আসেন ম্যানেজার সৌমেন ঘরা। সেই সময় স্থানীয় এক যুবক অশেষ সরকার ওরফে পিকলু ঘটনাস্থলে এসে চোটপাট করতে থাকেন। এরপর পিকলুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোমেন। অভিযোগ, সেই সময় হঠাৎ করেই ছুরি বের করে সোমেনের পেটে, বুকে, ঘাড়ে এলোপাথারি কোপাতে থাকে পিকলু। রক্তাক্ত অবস্থায় সোমেন মাটিতে পড়ে যায়। সেই সময় অভিযুক্ত পিকলুর ছেলে অঙ্কুর সরকার বাবাকে আটকাতে গেলে তাকেও কোপায় পিকলু। সেও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় অভিযুক্ত পিকলু। রক্তাক্ত অবস্থায় সোমেন এবং অঙ্কুরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে হাওড়ার বাসিন্দা সোমেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছে অঙ্কুর। পিকলুর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। পিকলুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজকে একটা থানায় ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে। এখানে একটা ঘটনা হয়ে এই একজন আসামি যে অ্যাকিউজ ও একজন ভিকটিমকে স্ট্যাব করেছে। পরবর্তীকালে আমরা এর বেসিসে মার্ডার কেস আনছি। তদন্ত চলছে।